হাসপাতালের সামনে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে ভক্ত শুভাকাঙ্ক্ষী বের হয়ে যাচ্ছেন এবং দলের পক্ষ থেকে আজকে 7 দিনের যে শোক সেই শোক কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি 10টার পরে 10:30 নাগাদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি বৈঠকের মাধ্যমে বেগম খালেদা জিয়ার দাফন এবং তাকে রাষ্ট্রীয় যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা জানানোর যে কর্মসূচি সেই কর্মসূচি সরকার জানাবে। এবং যত বেলা গড়াচ্ছে আসলে কিন্তু অনেকেই আসছেন, দলের নেতাকর্মীরা যেরকম আসছেন, ভক্ত শুভাকাঙ্ক্ষী যারা অনেকেই আসছেন এবং চোখের জলে যে অপূরণীয় ক্ষতি দেশ এবং দলের সেই কথাগুলোই বলছেন। এবং তারেক রহমানকে বহনকারী যে গাড়ি সেই গাড়িবহরটি এভারকেয়ার হাসপাতাল থেকে বের হচ্ছে এবং তার নিরাপত্তার জন্য সিএসএফ সদস্যদের গাড়ি বের হচ্ছে। আর দলের সিনিয়র নেতারা এভারকেয়ার হাসপাতালের উপরে ছিলেন এবং তারা ব্রিফিং করেছেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়া পরপর 3বারের প্রধানমন্ত্রী আপসীর নেত্রী, তার মৃত্যুতে শোক জানিয়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনিও শোক জানিয়েছেন। এই গাড়িটি আমরা যতটুকু জানি তারেক রহমান এই গাড়িতে গুলশানে যাবেন এবং সেখানে বিএনপির স্থায়ী কমিটির একটি বৈঠক আছে। এছাড়া বিএনপি পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, কোরআন তেলাওয়াত সহ বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবং একটু এর আগেও বলছিলাম যে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার যে পথ চলা সেটি কিন্তু মসৃণ ছিল না। এবং তার যদি একটু রাজনৈতিক জীবনের কথা বলি, যে রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান যে মর্মান্তিক মৃত্যু হয়, তারপরে কিন্তু তার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ বেগম খালেদা জিয়ার। এবং জিয়াউর রহমানের প্রয়াণের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল, এক পর্যায়ে 1982 সালের 4 জানুয়ারি তিনি বিএনপির সদস্য পদ গ্রহণ করেন। শুরু হয় তার যে রাজনৈতিক পথ চলা, এর মাধ্যমে সেই রাজনৈতিক পথ চলাটা কিন্তু শুরু হয়েছিল। খালেদা জিয়া জীবনের প্রথম দলীয় শৃঙ্খলা এবং নেতৃত্ব সমুন্নত রাখবার যে চেষ্টা, সেই চেষ্টার অংশ হিসেবেই কিন্তু স্বৈরাচার বিরোধী যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে তিনি নেতৃত্ব প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিলেন। এবং এরপরই তিনি আসলে আপসীর নেত্রীর যে উপাধি সেটি তাকে দেয়া হয়। এবং 1984 সালে দলের চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 43 বছরে তার রাজনৈতিক জীবনের 41 বছরে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে তার যে ভূমিকা, সেটি কিন্তু অতুলনীয়। এবং এখানে অনেকেই আসছেন এবং চোখের জলে শেষ বিদায়, এবং এরকম একটি খবর শোনার পর কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এবং চোখের জলে যে বিদায়, এই বিদায় যদি অনেক কষ্টের, তবু নিয়তি মেনে সেই পরিস্থিতিতে তারা হয়তো সামাল দেবেন। এবং ঠিক এত বছর পর, আসলে 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে এসেছেন, মায়ের কোলে ফিরে এসেছেন। কিন্তু এমন একটি সময় আসলেন যে খুব বেশি সময় তিনি মায়ের কাছে থাকতে পারলেন না। এবং হয়তোবা আসলে একজন সন্তান হিসেবে এই আক্ষেপ
তার যে কষ্ট সেটি তিনি যেভাবে অনুধাবন করতে পারবেন সেটি হয়তো বা এই যে তার চলে যাওয়া এটি দলের নেতা কর্মীদের যে যেমন শূন্যতা তৈরি হয়েছে সেরকম আসলে রাষ্ট্রের জন্য